আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে, আর তা হল দাজ্জালের ভবিষ্যৎবাণী। ইসলামিক এসক্যাটোলজি বা পরকাল তত্ত্বে একে মানব ইতিহাসের চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা বা পরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু একটু ভাববার বিষয় হল, এত প্রাচীন একটা সতর্কবাণীর সাথে আমাদের আজকের এই আধুনিক বিশ্ব অর্থনীতির আদৌ কোনো সম্পর্ক আছে কি? আজ আমরা ঠিক সেই রহস্যেরই জট খুলতে যাচ্ছি। চলুন আজকের রোডম্যাপটা একটু দেখে নিই। প্রথমে আমরা জানব এই চূড়ান্ত পরীক্ষা সম্পর্কে। এরপর আসবে সময়ে সেই অদ্ভুত অসঙ্গতির কথা। তারপর আমরা সোনার পাহাড়ের রহস্য ডিকোড করব, জানব পেট্রোডলার মেটাফোর নিয়ে, এবং সব শেষে থাকছে এই ফিতনার চূড়ান্ত পতনের আলোচনা। তো চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম সেকশন, চূড়ান্ত পরীক্ষা বা ভণ্ড মসিহের আবির্ভাব। প্রাচীন টেক্সটগুলাতে এই চরিত্রটিকে ঠিক কিভাবে বর্ণনা করা হয়েছে, আসুন তা একটু ঘেঁটে দেখি। সোর্স মেটেরিয়ালগুলো আমাদের বলছে এই আগমনটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা। জাস্ট কল্পনা করুন, এমন এক বিশৃঙ্খলা যা পৃথিবী আগে কখনো দেখেনি। টেক্সটে এমন এক সত্তার কথা বলা হয়েছে যে আকাশকে বৃষ্টিবর্ষণের নির্দেশ দিতে পারে, মাটিকে ফসল ফলানোর আদেশ দিতে পারে, এমনকি মৃত মানুষকে জীবিত করে অলৌকিক ক্ষমতার ভান পর্যন্ত করতে পারে। একেবারে চূড়ান্ত পর্যায়ের ইলিউশন বা মায়াজাল। তাই স্বাভাবিকভাবেই বহু মানুষ তাকে ঈশ্বর ভেবে ভুল করবে। তবে মজার ব্যাপার হলো, এই প্রতারণা ধরার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্যের কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে একটা খুব প্রচলিত ভ্রান্ত ধারণা পরিষ্কার করা দরকার। দাজ্জালের কথা শুনলেই অনেকে সাইক্লপসের মতো কপালের মাঝখানে বিশাল এক চোখের কথা চিন্তা করেন, কিন্তু প্রাচীন টেক্সটগুলো আসলে মোটেও তা বলে না। সেখানে স্পষ্ট বলা আছে তার দুটি চোখই থাকবে, তবে একটি চোখ হবে ত্রুটিপূর্ণ বা অন্ধ, যা পাকা আঙুরের মতো বাইরের দিকে বেরিয়ে থাকবে। এখন যে বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তা হল স্কলারদের ভেতরের একটি ডিবেট বা বিতর্ক। বলা হয়েছে দাজ্জালের কপালে আরবিতে কাফ ফা রা বা কাফের শব্দটি লেখা থাকবে। একদিকে ইমাম নবীর মতো স্কলাররা মনে করেন এটি একদম আক্ষরিক অর্থেই লেখা থাকবে, যা প্রতিটি বিশ্বাসী মানুষ পড়তে পারবে। কিন্তু অন্যদিকে কিছু স্কলার একে দেখছেন রূপক বা মেটাফোর হিসেবে। তাদের মতে এটি কোনো ফিজিক্যাল লেখা নয়, বরং এটি হলো অবিশ্বাসের একটি নির্দিষ্ট প্যাটার্ন, যা কেবল তারাই ধরতে পারবে যাদের ভেতর গভীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে। আর ঠিক এখানেই চলে আসে সেই যুগান্তকারী প্রশ্নটি, এই বর্ণনাগুলো কি আসলেই আক্ষরিক, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো মেটাফরিক্যাল অর্থ? এই প্রশ্নটি মাথায় রেখেই আমরা সামনের দিকে এগোব। দ্বিতীয় সেকশন, সময়ের অসঙ্গতি। দাজ্জালের পৃথিবীর অবস্থানের সময়কাল নিয়ে যে ভবিষ্যৎবাণী রয়েছে তা আক্ষরিক অর্থে আমাদের সময়ের স্বাভাবিক ধারণাকে পুরো উল্টে দেয়। টাইমলাইনটা একটু ভেঙে দেখা যাক। ভবিষ্যৎবাণী অনুযায়ী সে পৃথিবীতে শাসন করবে ৪০ দিন, কিন্তু দিনগুলোর ডিউরেশন বা ব্যাপ্তি খেয়াল করুন। প্রথম দিনটি হবে ১ বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান, তৃতীয় দিনটি ১ সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে আমাদের রেগুলার দিনের মতোই। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ দিন কিভাবে ১ বছরের সমান হতে পারে? স্কলাররা মূলত ৩টি দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা দিয়েছেন। প্রথমটি হল আক্ষরিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন সত্যিই স্লো হয়ে যাবে এবং প্রাকৃতিক নিয়মের ব্যাপক পরিবর্তন ঘটবে। দ্বিতীয়টি মনস্তাত্ত্বিক, একটু ভেবে দেখুন, যখন আমরা খুব তীব্র মানসিক চাপ বা ট্রমার ভেতর দিয়ে যাই, সময় তখন কতটা ধীর মনে হয়, তাই না? আর তৃতীয়টি হল পারসেপচুয়াল বা দৃষ্টিভঙ্গির বিভ্রম, অর্থাৎ দাজ্জাল মানুষকে এমন জাদুকরী মায়াজালে আটকে ফেলবে যে তাদের কাছে সময়ের অনুভূতিটাই পুরোপুরি বিকৃত হয়ে যাবে। এই পারসেপচুয়াল শিফট বা দৃষ্টিভঙ্গির বিভ্রম বোঝার জন্য ইতিহাস আমাদের দারুণ একটা সায়েন্টিফিক প্যারালেল বা সমান্তরাল উদাহরণ দেয়। ৫৩৬ খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট রহস্যময় ধোঁয়াশা ইউরোপ ও এশিয়াকে টানা ১৮ মাসের জন্য অন্ধকারে ডুবিয়ে রেখেছিল। সূর্যের আলো না থাকায় মানুষের সময়ের ধারণাই তখন পুরোপুরি পাল্টে গিয়েছিল। অর্থাৎ পরিবেশগত বড় কোনো বিপর্যয়ের সময়ের উপলব্ধি বদলে যাওয়ার বিষয়টা কিন্তু ঐতিহাসিকভাবেও প্রমাণিত। তৃতীয় সেকশন, সোনার পাহাড় ডিকোড করা। ঠিক এই জায়গাতেই প্রাচীন ভবিষ্যৎবাণীর সাথে আধুনিক বিশ্ব অর্থনীতির একটি সরাসরি ব্রিজ বা সংযোগ তৈরি হয়। একটি বিখ্যাত এবং বেশ নাটকীয় হাদিসে বলা হয়েছে,
ফোরাত নদী সরে গিয়ে একটি সোনার পাহাড় উন্মোচন করবে আর মানুষ সেই সোনার জন্য লড়াই করবে। প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই নিহত হবে। একটু চিন্তা করলে বোঝা যায় এটি কতটা ভয়ঙ্কর আর বিশাল মাত্রার একটি সংঘাতের ইঙ্গিত। কিন্তু এই সোনার পাহাড় আসলে কি? আক্ষরিক অর্থে অনেকেই মনে করতেন এটি সত্যিই ফোরাত বা ইউফ্রেটিস নদীর তলদেশ থেকে জেগে ওঠা ধাতব সোনার পাহাড়। কিন্তু আধুনিক যুগের স্কলার এবং বিশ্লেষকরা ওই অঞ্চলের জিওপলিটিক্স বা ভূ রাজনীতি বিচার করে একে একটি মেটাফোর হিসেবে দেখেন। তাদের মতে এখানে পাহাড় মানে হল বিপুল পরিমাণ সম্পদ, আর সোনা বলতে বোঝানো হয়েছে ব্ল্যাক গোল্ড বা জ্বালানি তেলকে, যা আধুনিক বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি। আর এখান থেকেই আমরা আমাদের চতুর্থ সেকশনে প্রবেশ করছি, পেট্রোডলার মেটাফোর, যাকে অনেকেই আধুনিক যুগের অর্থনৈতিক ফিতনা বলে থাকেন। চলুন আধুনিক আর্থিক ইতিহাসের খুব দ্রুত একটা টাইমলাইন দেখে নিই। ১৯৪৪ সালের ব্রেটেন উডস চুক্তির মাধ্যমে কাগজের মুদ্রার বিপরীতে সোনার ব্যবহার সীমিত করে ফেলা হয়। এরপর ৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড পুরোপুরি বাতিল করে দেয়, যার মানে হল টাকার নিজস্ব আর কোনো ভ্যালু বা মান রইল না। ঠিক এর ২ বছর পর ১৯৭৩ সালে তেলের ওপর এমবার্গো বা নিষেধাজ্ঞার কারণে এর দাম আকাশচুম্বী হয়। সোনা থেকে সরে এসে এই কাগজের মুদ্রায় রূপান্তরকে আধুনিক বিশ্লেষকরা কোনো সাধারণ দুর্ঘটনা মনে করেন না। আর এই পটভূমিতেই জন্ম নেয় পেট্রোডলার। সহজ কথায় পেট্রোডলার হল এমন একটি বৈশ্বিক ব্যবস্থা যেখানে আন্তর্জাতিক বাজারে তেল কেনাবেচা হয় শুধুমাত্র মার্কিন ডলারে। এর ফলে বিশ্বজুড়ে এই কাগজের মুদ্রার একটি কৃত্রিম অথচ অটুট চাহিদা তৈরি হয়। আধুনিক কিছু স্কলার মনে করেন ঠিক এই মেকানিজমটি হল বৈশ্বিকভাবে মানুষকে আর্থিকভাবে পরাধীন করার একটা বড় ফিতনা। তাহলে আধুনিক এই থিওরির মূল বিষয়টা কি দাঁড়ালো? বিশ্লেষকদের মতে ফিয়াট কারেন্সি বা বর্তমান কাগজের মুদ্রার নিজস্ব কোনো ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য নেই। এটি পুরোটাই একটা ইলিউশন। এর সাথে যুক্ত হয়েছে সুদভিত্তিক বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা, যা মানুষকে কেবল ঋণের গভীর জালে জড়াচ্ছে। তার উপর একচিটিয়া বাজারগুলো ন্যায্য বাণিজ্যের বদলে পণ্যের দাম নিয়ন্ত্রণ করছে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে দাজ্জালের সেই জাদুকরী মায়াজাল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, বরং এই প্রতারণাপূর্ণ বৈশ্বিক আর্থিক ব্যবস্থাই হল সেই ফিতনা। পঞ্চম এবং শেষ সেকশন, চূড়ান্ত পতন। আসার কথা হল সোর্স মেটেরিয়ালে শুধু এই চরম পরীক্ষার কথাই বলা হয়নি, বরং কিছু আধ্যাত্মিক ও ব্যবহারিক আত্মরক্ষার উপায়ও বলে দেওয়া হয়েছে। আধ্যাত্মিক দিক থেকে সূরা আল কাহাফ তেলাওয়াতের ওপর ভীষণ জোর দেওয়া হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দিকটা কি? ব্যবহারিক দিক থেকে আধুনিক বিশ্লেষকরা কাগজের মুদ্রার এই অর্থনৈতিক ইলিউশন থেকে বাঁচার জন্য একটি বেশ র্যাডিক্যাল সমাধানের কথা বলেন, আর তা হল সোনার দিনার এবং রূপার দিরহাম ব্যবস্থার ফিরে যাওয়া। অর্থাৎ এমন কোনো মুদ্রায় ফিরে যাওয়া যার নিজস্ব বা অন্তর্নিহিত ভ্যালু আছে, যাতে করে এই ফিয়াট কারেন্সির সিস্টেমকে পুরোপুরি বাইপাস করা যায়। তবে ট্র্যাডিশনাল থিওলজি বা ধর্মতত্ত্ব অনুযায়ী এই ফিতনার চূড়ান্ত সমাপ্তি হবে আরও অনেক বেশি অভাবনীয়। হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদির আবির্ভাবের পর ঈসা আলাইহিস সালাম বা যিশু ফিরে আসবেন। বলা হয়েছে তিনি পূর্ব দামাস্কের সাদা মিনারে ফেরেশতাদের ডানায় ভর করে অবতরণ করবেন, আর দাজ্জালের চূড়ান্ত বিনাশ ঘটবে লোদ শহরের প্রবেশদ্বারে বা গেট অফ লোদে। এটি হবে বৈশ্বিক প্রতারণার ওপর পরম ন্যায়বিচারের এক চূড়ান্ত বিজয়। আমাদের এই বিস্তারিত বিশ্লেষণ শেষে খুব গভীর একটি প্রশ্ন চিন্তার জন্য থেকে যায়। মানব ইতিহাসের এই চূড়ান্ত পরীক্ষাকে আমরা আসলে কিভাবে চিনতে পারব? এটি কি আক্ষরিক অর্থেই এক চোখ বিশিষ্ট কোনো জাদুকরের রূপ নিয়ে আসবে, নাকি এটি ইতিমধ্যেই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার অদৃশ্য শেকল হয়ে আমাদের চারপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে? প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো কিভাবে আমাদের আধুনিক বাস্তবতাকে নতুন চোখে দেখতে বাধ্য করে তা সত্যি অবাক করার মতো। আশা করি আজকের এই বিশ্লেষণ নতুন করে ভাবার খোরাক যোগাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।